হেব্বি গরম আছে। আজকালকার দিনের এই মাঝামাঝি পড়াশোনার কোনো দাম নাই। পড়বি তো ভালো করে পড়, আর নাইলে ছোট থেকেই পড়াশোনা সব ছেড়ে লোকে চায়ের দোকানে কাজে ঢুকে যা। আমি শালা পড়াশোনা জানা একটা শিক্ষিত ছেলে, আমার কোনো সম্মান নেই? পড়াশোনা জানি বলেই তো এত কাজের অফার আছে, তবু করতে পারিনি যে না, যেটা সম্মানের সেই কাজটা করব। এত সব কাজ বাদ দিয়ে প্রাইভেট পড়ানোর কাজটা আমি বেছে নিলাম, কারণ ওটা একটা সম্মানের কাজ। মাস্টার, আমার একটা সম্মানই আলাদা হবে। কিন্তু কি হলো, আজকালকার দিনের কেউ মানুষকে সম্মান দিতে জানে না। বলছে তুই কি জানুস, তুই মাস্টার তো কি হয়েছে, আমিই তোকে শিখিয়ে দেবো। শালা জন্মের থেকে শুনে আসছি, জন্মের থেকে শিখে আসছি যে জিও গো হয়। আজকে কিনা আমাকে সেটা শিখতে হলে জিও গু হয়। ছি 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 ছি। ও বাবা, আমার বলতে শোনা এত রেগে আছে কেন? যাই তো দেখি গা। এই বল্টু বল্টু বল্টু, এই চামটিটা শালা আমার পিছু ছাড়ছে না। ঠিক কুকুরের মতো গন্ধ শুনে শুনে চলে আসছে আমার পিছনে। একে শালা আমার জীবনে সমস্যার উপর সমস্যা, তারপরে এটা আবার আরেক নতুন সমস্যা। শালা শালা এটার দিকে তাকাতে শুদ্ধ মন যায় না। আমার থেকে মুখ ফিরিয়ে নিলে হবে, আমি তোমার সামনে ছায়ার মতো ঘুর 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 করব। বলতো শোনা, দুটো হাম্পি দে না। আমার কাছে কোনো হাম্পি টাম্পি নাই। রাস্তায় কুকুর যাচ্ছে, ধরে হাম্পি খেয়ে যা। শোনা, আমি তোমার হাম্পি খাবো। এই তোমার হয়েছে কি বলো তো, ব্যাপারটা কি? ভাই কি হয়েছে? জন্ডিস। জন্ডিস তো ডাক্তারের কাছে যাও, আমার কাছে কি করছো? এই জন্ডিসটা ডাক্তারে ঠিক করতে পারবে না গো। তবে কে পারবে? তুমি, শুধু তুমি। না, আমি আবার কি করব? খালি আমার নামটা তোমার বুকে লিখে দাও, তাহলেই আমি ঠিক হয়ে যাব। কি নাম তোমার? আমার নাম চিংড়ি। এই সরাও তো বান্দরি, আমার এখন ভালো লাগছে না গল্প করতে। এই না না, আমার নাম বান্দরি না, আমার নাম চিংড়ি। চিংড়ি হোক আর ঢিংড়ি হোক, যাও এখান থেকে। তুমি খালি আমার নামটা তোমার বুকে লিখে দাও, তাহলেই আমি চলে যাব। শুনো, আমার বুকে এখন জায়গা নাই, ব্যথায় ভর্তি। খালি হোক, তারপরে তোমার নামটা লিখে দেবো।